আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনে কারীমের আলোচনা হয় মানুষের সামনে, আয় বান্দা, যখন তোমাদের সামনে কোরআনের আলোচনা হয়, কোরআনের তেলাওয়াত হয়, আল্লাহর নবীর হাদিসের আলোচনা হয়, আমি মালিকের যখন বরত্বের বর্ণনা হয়, তখন তোমরা এই সমস্ত আলোচনাগুলো ফাস্তামিউ লাহু, তোমরা মনোযোগ সহকারে শোনো, এবং কি ওয়ানসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, এই জন্যই তোমরা চুপ থাকবে যে চুপ থাকার কারণে আমি মালিক তোমাদের উপরে রহমত নাজিল করব। আলহামদুলিল্লাহ। বেড়াবাথালিয়া পূর্বপাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 14তম ইসলামী মহাসম্মেলন। আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত ওয়াজিনে কেরাম, অত্র অঞ্চলের সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান এজম এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান খোদা তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মালিক আমাদেরকে এই সময় পর্যন্ত সুস্থ সবল রেখে আমাদেরকে দ্বীনের মজমার ভিতরে উপস্থিত করে দিয়েছেন। সেই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজমা, এই মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে এটা জান্নাতের বাগান। অন্যান্য দিনের তুলনায় আজকের এই জায়গাটুকু আল্লাহ তাআলা জান্নাতের বাগান হিসেবে ঘোষণা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি বাগানে যাদের আসার তৌফিক দিয়েছেন, যারা আসবেন, যেই সকল মানুষেরা দ্বীনের আলোচনা, দ্বীনের কথা শোনার জন্য আসবেন, আর এই আসার মাধ্যমে সর্বপ্রথম যখন একজন মুমিন নিয়ত করেছে যে আজকে বেড়াপাথালিয়া মাহফিল, আর এইখানে মাহফিল হবে, আর মাহফিলে দূর দূরান্ত থেকে ওয়াজিনে কেরাম ওয়াজ করবেন, আসে, তাদের আলোচনা শোনার জন্য আমরা যাব। তো এই নিয়ত করার মাধ্যমেই আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের আমলনামার ভিতরে আল্লাহ তাআলা 10 নেকি লিপিবদ্ধ করে দিয়েছেন। সুতরাং মুমিন বান্দার প্রত্যেক আমলের পূর্বে যে নিয়ত করে, নিয়ত করার কারণেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নেকি লিপিবদ্ধ করা হয়। আর নিয়তটা এমন হয় যে সকল কাজ, সকল আমল নিয়তের উপরে নির্ভর। আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ, আমি যা কিছু করি সব কিছুই আমার নিয়তের উপরে নির্ভর করে। আর নিয়তের মাধ্যমেই আল্লাহ তাআলার পক্ষ থেকে মুমিন বান্দার আমলনামার ভিতরে নেকি লিপিবদ্ধ করা হয়। বান্দা যখন ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সেটারও প্রতিদান আল্লাহ তাআলা দেন, এবং কি বান্দা যখন খারাপ কাজের নিয়ত করে সেটারও প্রতিদান আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোন মুমিন বান্দা একটা ভালো কাজ সম্পন্ন করি, সাথে সাথে ওই মুমিন বান্দার ভালো কাজ সম্পন্ন করার কারণে তার আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি লিপিবদ্ধ করে দেয়।
আল্লাহ তাআলা এটাও বলেন, বান্দা যখন ভালো কাজ করে সেটার বিনিময়ে ভালো নেকি প্রদান করা হয়। আর বান্দা যখন গুনাহের কাজের নিয়ত করে, গুনাহের কাজের নিয়ত করার সাথে সাথেই বান্দার আমলনামার ভিতরে এরকম ভাবে 10টা গুনাহ লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইয়াযলিমুন। বান্দা যখন নেকের নিয়ত করে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাথে সাথেই আল্লাহ তাআলা 10টা নেকি লিপিবদ্ধ করে দেয়। আবার অনুরূপভাবে বান্দা যখন গুনাহের কাজ করে আর গুনাহের কাজ করার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার আমলনামার ভিতরে 10টা গুনাহ লিখে দেয়। আল্লাহ তাআলা বলেন, নহম লা ইয়াজলিমুন। এখানে গুনাহের ক্ষেত্রে কোনো কম বেশি করা হয় না। তবে হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন, যখন বান্দা কোনো গুনাহ করে সেটা তার আমলনামার ভিতরে, বান্দার আমলনামার ভিতরে সাথে সাথেই লেখা হয় না, বরঞ্চ কি করা হয়, বান্দা যখন গুনাহ করে সাথে সাথেই বান্দা আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে যখন বান্দা গুনাহ করে, গুনাহ করার কারণে সাথে সাথেই তার গুনাহটা তার আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয় না, বরঞ্চ ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডেকে বলে, আয় রব, আপনার অমুক বান্দা এই মাত্র একটা গুনাহের কাজ সম্পন্ন করেছে, গুনাহের কাজ করেছে, তার আমলনামার ভিতরে কি আমি গুনাহটা লিপিবদ্ধ করে ফেলবো? তখন আল্লাহ তাআলা মালিক ডাক দেয়া বলেন, এই ফেরেশতা, এখনো পর্যন্ত আমার বান্দার সময় আছে, কারণ তুমি তার গুনাহটা লিপিবদ্ধ করো না। যদি বান্দা আমার কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা করে, তাহলে আমি রব তাকে ক্ষমা করে দিব। সুতরাং বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে তওবা করার জন্য আল্লাহ তাআলা এমন একটা সুযোগ রাখছেন, বান্দা যখন খালেস দিলে তওবা করবে তখন বান্দার ওই গুনাহটা আল্লাহ তাআলা মুছে দিবেন। এর পরবর্তীতেও যখন দীর্ঘদিন সময় পর্যন্ত চলে যায়, বান্দা যখন তওবা করে না, তখন আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে ওই গুনাহটা লিপিবদ্ধ করে। কিন্তু বান্দা যদি খালেস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, সাথে সাথেই আল্লাহ তাআলা তার ওই গুনাহগুলোকে মুছে আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করেছে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে এবং নেক কাজ সম্পন্ন করার ইরাদা করেছে, তাৎক্ষণিকভাবে সে যে গুনাহগুলো করেছে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দা যে গুনাহটা করেছে আমি আল্লাহ, আমি মালিক, আমার ওই বান্দার ওই গুনাহটাকে নেকি দিয়া আমি এরকম পরিবর্তন করে দেই। কারণ কি? কারণ হলো ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। কারণ হলো আমি আল্লাহ আমার বান্দার জন্য ক্ষমাশীল এবং আমি আমার বান্দার জন্য রহম করনেওয়ালা, দয়া করনেওয়ালা। সুতরাং বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরবর্তীতে যখন আল্লাহ তাআলার কাছে তওবা করে, সাথে সাথেই আল্লাহ তাআলা গুনাহটাকে ক্ষমা করে দিয়া ওই গুনাহর ভিতরে আল্লাহ তাআলা গুনাহটাকে নেকি দিয়া পরিবর্তন করে দেয়। সুতরাং মুমিন বান্দার প্রত্যেকটা আমল কিন্তু নেকের ভিতরেই পড়ে। বান্দা এই যে আজকে ওয়াজ মাহফিল হবে, এই মাহফিলের ভিতরে যারা কোরআনে কারীমের আয়াতের আলোচনা শুনবেন, আল্লাহর রাসূলের হাদিসের আলোচনা শুনবেন, এদের ব্যাপারেও আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সাহাবায়ে কেরামদের মধ্যে আল্লাহ তাআলার আযাবের ভয়ে তারা কান্না করেন, জাহান্নামের ভয়ে কান্না করেন, আল্লাহ তাআলার শাস্তির কথা ভেবে সাহাবায়ে কেরামরা কান্না করেন। অথচ তারা
আল্লাহ রসুলের কাছ থেকে এরকম জান্নাতের সুসংবাদ শুনছেন, তারা জান্নাতে যাবেন, এরপরও কান্না থামে না। অথচ আমাদের ভিতরে এমন কোন গুণাবলী নাই যে আল্লাহ তাআলার ভয়ে আমাদের অন্তরের ভিতরে কখনো কাঁপন হয় না, কম্পন সৃষ্টি হয় না। কারণ হলো আমরা আসলে ওই পরিপূর্ণ ঈমানদার হতে পারি নাই। তাহলে ঈমানদারের 1 নম্বরের গুণ হলো, যে পরিপূর্ণ ঈমানদার হবে তার 1 নম্বরের গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পরিপূর্ণ ঈমানদার হবে সে যার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হতে থাকবে, যার সামনে আল্লাহ তাআলার কথা স্মরণ করাই দিলে তার অন্তরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা মুমিন বান্দার 2 নম্বরের সিফাত বলতেছেন। মুমিনের 2 নম্বর সিফাত হলো, মুমিনের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে তখন মুমিনের ঈমান যতটুকু আছে তার থেকেও আরো দ্বিগুণ বেড়ে যাবে। মুমিনের যখন ঈমান যতটুকু থাকবে, কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, ওয়াজ মাহফিলের আওয়াজের এই আলোচনা শোনার মাধ্যমে, নবীজির হাদিসের আলোচনা শোনার মাধ্যমে তার ঈমানটা আরো বেড়ে যাবে। এটা হলো মুমিনের 2 নম্বর গুণ। এই 2 নম্বর গুণটা, এই গুণের গুণান্বিত হতে হইলে আমাকে কোরআন শ্রবণ করতে হবে। কিন্তু কোরআন আমরা শ্রবণ তো করি না, আমরা তো কোরআন নিজেরাও পড়তে পারি না, এবং কি আমরা কোরআন শুনিও না, হাদিসের আলোচনাও আমরা শুনি না। আমাদের পরিস্থিতি এমন যে আমরা নিজেরা এরকম ভাবে গাফেল হয়ে গেছি যে কোরআন থেকে দূরে সরে গেছি, আল্লাহ রাসূলের হাদিস থেকে দূরে সরে গেছি, যার কারণে আমাদের পরিস্থিতি এমন যে আমাদের দেশের ভিতরেও এরকম ভাবে কোরআনকে অবমাননা করা হয়। শুধুমাত্র মুমিনের দিলের ভিতরে যদি কোরআনের আজমত মোহাব্বত থাকে, তাহলে কখনো মুমিনের সামনে কোনো ব্যক্তি যখন কোরআনের অবমাননা করে, তাহলে এই অবমাননা কখনো মুমিন সহ্য করতে পারে না। তো এই জন্য যে আল্লাহ তাআলা বলতেছেন যে সত্যিকার অর্থে মুমিন হতে চাও, তাহলে 2 নম্বর সিফাত হলো তোমার, যে তুমি কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা। আর মুমিন যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার মাধ্যমে তার ঈমান আরো বৃদ্ধি পাবে। শুধুমাত্র মুমিন না, যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত যেন কোনো কাফেরও শ্রবণ করে, কোনো কাফেরও যদি এই কোরআনে কারীমের তেলাওয়াত খুব মনোযোগ সহকারে শুনে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার ভিতরেও ঈমান অটোমেটিকলি জাগ্রত হতে থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতের ভিতরে বলেন যে কোরআনের সাথে সবচেয়ে দুশমনী হলো কাফের। কারণ কাফেররা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহর রাসূল যখন কোরআনে কারীম তেলাওয়াত করতেন, কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরবর্তীতে সাহাবায়ে কেরামরা তারা এরকম ভাবে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমেই তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই কারণে কাফেররা নিজেদের পক্ষ থেকে থিওরি আইন জারি করেছেন যে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করে, মুহাম্মাদের কোরআনে কারীমের তেলাওয়াত তোমরা শুনবা না। যদি মুহাম্মাদের কোরআনে কারীমের তেলাওয়াত শোনো, তাহলে তোমাদের ভিতরে ঈমান ঢুকবে। এই জন্য তোমরা কি করবা, তোমাদের করণীয় হইল যখন মুহাম্মদ কোরআনে কারীম তেলাওয়াত করব, যেই জায়গায় কোরআনে কারীম তেলাওয়াত করব ওই জায়গায় ঝগড়া লাগাই দিবা, ওই জায়গায় ঢোল বাদ্য বাজনা বাজাবা, কিংবা সর্বশেষ যদি এগুলোও নাও করতে পারো, কমপক্ষে নিজেরা নিজেদের কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখবা, যাতে করে কোরআনের আওয়াজ তোমাদের অন্তরের ভিতরে না যায়। এটা হলো কাফেরদের থিওরি। তারা এই আইন জারি করছে। এই আইন জারি করার পরবর্তীতেও যখন দেখলো যে মানুষ এটার কোরআনের প্রতি তাদের এই কোরআন শোনার আগ্রহ বেড়ে যায়, তখন দেখা যায় যে মানুষ দলে দলে কোরআন শোনার জন্য আল্লাহর রাসূলের কাছে যায়। আর এক পর্যায়ে কাফেররা তারা এরকম সবাইকে নিষেধ করার পরবর্তীতেও যখন তারা নিষেধ মানে না, তখন কাফেররা মক্কার ভিতরে সবচাইতে বড় কবি, সাহিত্যিক এবং কি দার্শনিক যে ছিলেন, বড়
লেখক যিনি ছিলেন তাকে এরকম ভাবে গিয়া কাফেররা গিয়ে বললেন যে মুহাম্মদ যেই রকম কোরআন তেলাওয়াত করে মুহাম্মাদের কোরআনের মতো হুবহু কোরআন তুমি আমাদেরকে একটা বানায়। যখন এই কথা বলছে তো মক্কার সবচেয়ে বড় সাহিত্যিক ব্যক্তি তিনি বলতেছেন যে এটা কোনো ব্যাপার হইল, এটা তো ব্যাপারই না, কারণ আমি মক্কার ভিতরে সবচেয়ে বড় সাহিত্যিক, বড় গবেষক, বড় লেখক, তাহলে যাও সমস্যা নাই, মুহাম্মদ যেরকম কোরআন করে ওরকম কোরআন হুবহু বানায় দিব, কিন্তু কোরআন বানানোর পূর্বে আগে আমার এই স্যাম্পল আইনা। এখন স্যাম্পল কোথায় পাবে? স্যাম্পল পাইতে হলে তো আল্লাহ রসুলের কাছে যাইতে হবে। আল্লাহ রসুলের কাছে না গেলে তো আর কোরআনের স্যাম্পল পাওয়া যাবে না, কারণ আল্লাহ রসুলের কাছেই কোরআনের স্যাম্পল আছে। তো মক্কার সবচাইতে বড় লেখক, গবেষক তিনি এবং কাফেররা সহ সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেছেন। যাওয়ার পরবর্তীতে ওই গবেষক যে যার নাম হলো রবি ইবনে লাবি, যে উনি যা বলতেছেন, হে মুহাম্মদ তুমি যেই কোরআন পড়ো, তুমি যেই কোরআন তেলাওয়াত করো, ওই কোরআন থেকে আমাদেরকে একটু তেলাওয়াত করে শোনাও। আল্লাহর রাসূলের কাছে মক্কার ভিতরে সবচাইতে বড় গবেষক, বড় লেখক, বড় দার্শনিক ব্যক্তি গিয়ে বলতেছেন, ওই মুহাম্মদ তুমি যেই কোরআনে কারীম তেলাওয়াত করো, ওই কোরআনে কারীমের তেলাওয়াত শোনার জন্য আসছি আমরা। সুতরাং তুমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করো, আমি তোমার কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বুঝতে পারছেন যে যেহেতু কাফেররা তাকে নিয়ে আসছেন, তার মানে তারা কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরবর্তীতে তারা কোরআনে কারীমের হুবহু কোরআন বানাবেন। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের অত বড় কোনো সূরা নয়, কোরআনের তেমন বড় কোনো সূরা না তেলাওয়াত করে শুধুমাত্র কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা, যেই সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কাউসারের তেলাওয়াত শুরু করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র এইটুকু তেলাওয়াত করেছেন। লাবিব সাথে সাথেই আল্লাহর নবীর সামনে বসা ছিলেন। আল্লাহর নবীর কোরআনে কারীমের এই তেলাওয়াতটুকু শোনার সঙ্গে সঙ্গেই তিনি সাথে সাথেই বলে ফেললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফেররা তার সামনে, তার পিছনেই দাঁড়ানো ছিল। তারা বলতেছেন, আয় লাবিব কি করো কি করো, তোমাকে তো আনলাম আমরা কোরআন বানানোর জন্য, আর তুমি নাকি নিজেই কোরআন কালেমা পড়ে তুমি এই কোরআন তেলাওয়াত শোনার পরবর্তীতে তুমি নাকি নিজেই কোরআন শোনার পরবর্তীতে আবার তুমি নিজেই ঈমান আনলা। লাবিব বলতেছেন, হে মক্কার কাফেররা শোনো, যেই কোরআনের তেলাওয়াত আমি মুহাম্মাদের কাছে শুনলাম, এটা দুনিয়াবি কোনো রচনা নয়, দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো কিতাব নয়, বরঞ্চ এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একটা কিতাব। এটা হলো ওহী, আর যার কাছে ওহী নাজিল হয় সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না, সে হলো নবী। সুতরাং দেরি করলেই বেজাল হয়ে যাবে, এই কারণেই আমি কালেমা পড়ে মুহাম্মাদের দলের ভিতরে ঢুকে গেছি। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাসূলের কোরআনে কারীমের তেলাওয়াত শুনে সাথে সাথেই মক্কার সবচাইতে বড় গবেষক, বড় লেখক, সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এখন কাফেরেরা আর কোনো কিছুই পাইল না, নিরাশ। এই পরবর্তীতে যখন এই দৃশ্য দেখলো কাফেররা, দৃশ্য দেখার পরবর্তীতে গিয়া তারা আইন করলো, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, হে মক্কার কাফেররা তোমরা মুহাম্মাদের কোরআনে কারীমের তেলাওয়াত শুনবা না। মুহাম্মদ যেই জায়গায় কোরআনে কারীমের তেলাওয়াত করব ওই জায়গায় ঝগড়া লাগাই দেবা, হট্টগোল করবা, কিংবা ঢোলে বাড়ি দিবা। সব কিছু যদি কোনো কিছুই না করতে পারো,
কম পক্ষে নিজেদের 2 হাতের আঙ্গুলে দিয়া নিজেদের 2 কানের ভিতরে 2 আঙ্গুল দিয়া রাখবা, তবু মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শুনবা। যেই বিষয়ে আমাদেরকে নিষেধ করা হয় দেখা যায় যে আমরা ওই বিষয়ে কি করি, আরো বেশি করি। যখন দেখা গেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করে, তখন মানুষ এরকম ভাবে আস্তে আস্তে যায় যে দেখি মুহাম্মদ কি তেলাওয়াত করে। ওই যে গেলেই যখন তেলাওয়াত শুনে তাদের ভিতরে ঈমান তাজা হয়ে যায়। তো এরকম ভাবে দেখেন যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে মুমিনের ঈমান নাই, শুধু কাফের যারা আছে তারাও যদি নিয়মিত কোরআনের তেলাওয়াত শুনে তাদের ভিতরেও ঈমান পয়দা হবে। তো মুমিনের 2 নাম্বার সিফাত হলো, গুণাবলী হলো যে মুমিনের সামনে যখন কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে তখন তার ঈমান যতটুকু আছে আরো তার ঈমান বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নাম্বার গুণাবলী হলো মুমিন শুধুই মাত্র ভরসা করবে আল্লাহ তাআলার উপরে। মুমিনের ভরসা থাকবে শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে, দুনিয়ার কোনো বস্তুর উপরে নয়। মুমিন শুধুমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। মুমিন সদা সর্বদাই কোনো মানুষের উপরে নয়, কোনো অস্ত্রের উপরে নয়, কিংবা কোনো জিনিসের আসবাবের উপরে ভরসা করবে না। 3 নম্বরের গুণাবলী হলো মুমিনের ভরসা থাকবে একমাত্র আল্লাহ তাআলার উপরে। আর আল্লাহ তাআলার উপরে মুমিনের যখন ভরসা থাকবে, মুমিনের ভরসা যখন আল্লাহ তাআলার উপরে হবে, অটোমেটিক্যালি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের বিজয় আসবে। যেমন বদরের যুদ্ধের ভিতরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের নাম লেখাইতেছিলেন। এক এক করে 313 জন সাহাবীর নাম যখন লিপিবদ্ধ হয়ে গেছে, এই মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর সাহাবীদের যখন নাম লিপিবদ্ধ হয়ে গেল, তৎক্ষণাৎভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে সাহাবায়ে কেরাম, যেহেতু আমাদের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই, কোনো ঘোড়া নাই, তেমন কোনো দামি কোনো লৌহ বর্ম আমাদের কাছে নাই, সুতরাং তোমরা যাও, তোমাদের যার যার ঘরে যা কিছু আছে তোমরা তাই নিয়ে আমার সামনে উপস্থিত করো। আল্লাহর রাসূলের এই অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবায়ে কেরাম যার যার বাড়ির ভিতরে ঢুকলেন। বাড়ির ভিতর থেকে যার ঘরের ভিতরে যা ছিল সব কিছুই আয়না আল্লাহর রাসূলের সামনে উপস্থিত করলেন। আর এরকম উপস্থিত করার পরবর্তীতে যখন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন, যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে সবার হাতেই যা কিছু অস্ত্র শস্ত্র আছে সবকিছুই এরকম ঢাল তলোয়ার গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের হাতে তুলে দিতেছেন। এক এক করে এরকম 312 জন পর্যন্ত যখন দেওয়া শেষ হয়ে গেল, 313 নম্বর যে সাহাবী ছিলেন তার হাতে দেওয়ার মতো আল্লাহর রাসূলের কাছে তেমন কোনো অস্ত্র কোনো কিছুই ছিল না। সাহাবী আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ গেছে তো বলতেছিলাম যে মুমিনের 3 নম্বর সিফাত হলো যে মুমিন শুধুমাত্রই ভরসা করবে আল্লাহ তাআলার উপরে, অন্য কোনো কিছুর উপরে না। যে আল্লাহ তাআলার উপরে ভরসা করলে অটোমেটিকলি আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ তাআলা বিজয় দান করবেন। যেমন বদরের যুদ্ধের কথা বলতেছিলাম, যে বদরের যুদ্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে এরকম ভাবে নিজের হাত দিয়া, বরকতে হাত দিয়া 312 জন সাহাবীর হাতে এরকম যা কিছু আছিল অস্ত্র শস্ত্র এগুলো তুলে দিলেন। এখন 313 নম্বর সাহাবীর হাতে দেওয়ার মতো আল্লাহ রাসূলের কাছে কোনো কিছুই ছিল না। তখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে হাত দিয়ে আপনি যা পারেন, আপনার বরকতে হাত দিয়ে আপনি যা দিবেন আমি সেটাই নিয়ে যুদ্ধের ময়দানে যাব, কিন্তু আমি খালি হাতে কখনো যুদ্ধের ময়দানে যাব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার বরকতে হাত দিয়ে একটা কিছু আমার হাতে আপনি তুলে দেন। সাহাবী এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবী,
তোমার হাতে যে আমি কি তুলে দিব এমন কোনো আসবাব, এমন কোনো অস্ত্র শস্ত্র, এমন কোনো জিনিস আমার হাতের কাছে নাই, সুতরাং তোমাকে আমি কোনো কিছুই দিতে পারতেছি না। তৎক্ষণাৎভাবে ওই সাহাবী দেখলেন যে এরকম ভাবে আল্লাহর রাসূল যেখানে বসা আছেন তার পাশেই এরকম খেজুরের একটা ডাল আল্লাহর রাসূলের পাশে আছে। খেজুরের ডালটা দেখে ওই সাহাবী সাথে সাথে খেজুরের ডালটা নিয়ে আসলেন। খেজুরের ডাল নিয়ে এনে আল্লাহর রাসূলের হাতে দিলেন। আর আল্লাহর রাসূলের হাতে দেওয়ার পরিবর্তে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে হাত দিয়ে আপনি আমাকে এই খেজুরের ডালটাই আমার হাতে আপনি তুলে দেন, আমি এই খেজুরের ডাল নিয়ে এই যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে যাব। আল্লাহর রাসূল এরকম ভাবে ওই খেজুরের ডালটা সাহাবীর হাতে তুলে দিলেন। এরকম ভাবে সকল সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবী মিলে বদরের যুদ্ধে জন্য যখন রওনা হলেন, বদরের প্রান্তরে যখন গেলেন, যুদ্ধ হইতেছে কাফের এবং মুসলমানদের মধ্যে। বদরের যুদ্ধের ভিতরে কাফের সংখ্যা ছিল মতান্তরে ১,০০০, আর তারা ছিল এরকম অস্ত্র শস্ত্রে সজ্জিত, এরকম তাদের লৌহ বর্ম ছিল, সব কিছুই ছিল। তার পরবর্তীতে এরকম মুসলমানদের হাতে তেমন অস্ত্র শস্ত্র ছিল না, কোনো কিছুই ছিল না। তারপরেও তারা আল্লাহর উপরে ভরসা করে বদরের ময়দানে যুদ্ধের জন্য নেমে পড়লেন। তুমুল আকার যখন যুদ্ধ হইতেছিল, যুদ্ধের এক পর্যায়ে আল্লাহর রাসূলের কাছে ওই যে ৩১৩ জন সাহাবীর মধ্যে ৩১৩ নম্বর সাহাবী, যার হাতে আল্লাহর রাসূল খেজুরের ডাল তুলে দিয়েছিলেন, আল্লাহর রাসূল যখন ওই খেজুরের ডাল দিয়ে দিয়েছিলেন, ৩১৩ নম্বর সাহাবী তিনি ওই খেজুরের ডাল নিয়ে এরকম ভাবে বদরের প্রান্তরে ঘোরাফেরা করতেছেন। আর এই মুহূর্তের মধ্যেই একজন কাফের তার সামনে আসছেন, আসার পরবর্তীতে তার উপরে আক্রমণ করা আরম্ভ করেছেন। যখন তার উপরে আক্রমণ করেছেন, তৎক্ষণাৎভাবে তিনি আক্রমণগুলো প্রতিহত করতে লাগলেন। আর এরকম ভাবে কাফের যখন সজোরে তার তলোয়ার ওই সাহাবের উপরে চালিয়েছেন, সাহাবের উপরে চালানোর সঙ্গে সঙ্গেই কাফের এরকম মাথা সামান্য একটু ঝুঁকে গেছে। আর মাথা ঝুঁকার সঙ্গে সঙ্গেই আল্লাহর নবীর ওই সাহাবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই কাফের গর্দানের উপরে খেজুরের ডাল দিয়ে এরকম ভাবে খেজুরের ডাল দিয়ে এরকম বাড়ি দিয়েছেন। আর খেজুরের ডাল দিয়ে যখন বাড়ি দিয়েছেন, সাথে সাথেই কাফেরটার দেহ থেকে তার মাথাটা আলাদা হয়ে গেছে। আর দেহ থেকে যখন মাথা আলাদা হয়ে গেছে, এরকম ভাবে দ্বিখণ্ডিত হয়ে তার মৃতদেহটা এরকম মরুভূমির বালুর উপরে পড়ে আছে। যুদ্ধ শেষ হওয়ার পরবর্তীতে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা যুদ্ধের কারগুজারি শুনতেছেন। ওই সাহাবী যার হাতে আল্লাহর রাসূল খেজুরের ডাল তুলে দিয়েছিলেন, সেই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধের এরকম ভাবে কারগুজারি শোনাইতেছি যে আমি যখন আমার উপরে কাফের আক্রমণ করেছে, আমি শুধুমাত্র ওই খেজুরের ডালটা দিয়ে আমি একজন কাফের উপরে এরকম আক্রমণ করছি। শুধুমাত্র ওই কাফের গর্দানের উপরে খেজুরের ডাল দিয়ে একটা মাত্র বাড়ি দিয়েছি। আর বাড়ি দেওয়ার সাথে সাথে তরবারি দিয়ে যখন এরকম কোন কাফের গর্দানের উপরে আক্রমণ করলে, গর্দানের উপরে তলোয়ার চালাইলে যেরকম ভাবে দেহ থেকে মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, আমি খেজুরের ডাল দিয়ে ওই কাফের গর্দানের উপরে আক্রমণ করার সঙ্গে সঙ্গেই তার শরীর থেকে এরকম মাথাটা আলাদা হয়ে গেছে। তো আল্লাহর রাসূল কে যখন কারগুজারি শোনাইলেন যে এরকম অবস্থা, যে আসলে তো খেজুরের ডাল দিয়ে এরকম ভাবে তার গর্দান দ্বিখণ্ডিত হওয়ার কথা না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হইল, কিভাবে সম্ভব? আল্লাহর রাসূল বলতেছেন, হে সাহাবী শুনো, তোমরা যখন যুদ্ধের ময়দানে গেছো, যাওয়ার পরবর্তীতে তোমরাই শুধু যুদ্ধ করো নাই, বরঞ্চ আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন যুদ্ধের ময়দানে, তার ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন। তুমি তো শুধুমাত্র তার গর্দানের উপরে ওই খেজুরের ডাল দিয়ে আক্রমণ করেছ, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই গর্দানের আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতাদের মাধ্যমে তাকে এরকম ভাবে আক্রমণ করে তার দেহ থেকে এই গর্দানটা আলাদা করা হয়েছে। তখন আল্লাহর রাসূল বললেন, আর মুমিন এরকমই হওয়া উচিত যে মুমিনের ভরসা আল্লাহর উপরে থাকবে। তারা শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে যুদ্ধ করছেন, যুদ্ধক্ষেত্রে গেছেন। আর মুমিনের এই গুণাবলীর মধ্যে
3 নাম্বার গুণাবলী এটা হইতেছে যে আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করবে, অন্য কোনো কিছুর উপরে না, অন্য কোনো বস্তুর উপরে না, কোনো মানুষের উপরে না, কোনো জিনিসের উপরে না, ঢাল তলোয়ারের উপরে না, শুধুমাত্র মুমিনের ভরসা থাকবে আল্লাহর উপরে। এর পরবর্তীতে মুমিনের 4 নাম্বার সিফাত হলো আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যে মুমিন 4 নাম্বারের সিফাত হলো যে মুমিন সদা সর্বদা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, 5 নম্বরের গুণাবলী হলো আল্লাহ তাআলা যেই রিজিক তাকে দিয়েছেন সেখান থেকে তিনি কিছু দান সদকা করবেন, ব্যয় করবেন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই রকম ভাবে মুমিনের 5টা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা বলেন সে হলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সে হলো সত্যিকার অর্থে মুমিন। আর এমন মুমিনের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলতেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন এবং কি এমন রিজিক এবং এমন ক্ষমা, সম্মানজনক ক্ষমা আল্লাহ তাআলা তাকে করে দিবেন। যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের এই 5টা গুণে গুণান্বিত হওয়ার সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।